নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোচনা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামের বংশের। ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সন্তান। হাজরা আলাইহিসসালাতু ওয়াস সালামের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন মিশরে গেছেন তখন তার সাথে ছিল সারা আলাইহিসসালাতু ওয়াস সালাম, তার বড় স্ত্রী। সারা আলাইহিসসালাতু ওয়াস সালাম অনেক সুশ্রী, সুন্দরী, আকর্ষণীয় রমণী ছিলেন। মিশরের ফেরাউন অর্থাৎ মিশরের বাদশাহদেরকে ফেরাউন বলা হয়। এই ফেরাউন সারা আলাইহিসসালাতু ওয়াস সালামের উপর আকৃষ্ট হন, লোলুপ দৃষ্টি তার উপর নিক্ষেপ করেন। সারা আলাইহিসসালাতু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করছেন। জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে। ফেরাউন তওবা করছে এবং ফেরাউনের বাদশার কন্যা হাজেরাকে সারা আলাইহিসসালাতু ওয়াস সালামের লেউটি হিসাবে, বান্দি হিসাবে দান করেন। তৎকালীন সময়ও সারা আলাইহিসসালাতু ওয়াস সালামের গর্ভে কোনো সন্তান ছিল। ভাই মাইক কমায় দেন, বলছি মাইক কমায় দিতে। সারা আলাইহিসসালাতু ওয়াস সালাম হাজেরাকে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। সেই ঘরেই জন্ম নেয় ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম, জবিহুল্লাহ। এই ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালামের বংশে আর কোন নবী হয় নাই। সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম। এইভাবে বনি আব্দে মানাফ হাশিমের বাবা, এদের তাদের হাশিমে বলা হয়, বনি আব্দে মানাফও বলা হয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা সবাই জানি। 570 ঈসাই সালে তিনি জন্মগ্রহণ করেন। 610 ঈসাই সালে 40 বছর বয়সে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে ওহী আসে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরই দাওয়াত দেয়া শুরু করেন। আপনারা জানেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ওহী দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ করা হয়েছিল। নবী আলাইহিসসালাতু হেরেমের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উটের পচা নারী ভুল চাপিয়ে দেওয়া হয়েছিল। নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে এমন কোনো গালি নাই যে গালি দেওয়া হয় নাই। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে সেই তায়েফবাসী নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের উপর যে আক্রমণ করেছে কম বেশি আমরা সবাই জানি। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পরবর্তী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অফার দিয়েছিল কাফেররা, সমঝোতা করো, আপোষ করো, কিছুদিন আমাদের ধর্ম পালন করবা, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, তুমি আমাদের ধর্ম পালন করবা। কমপক্ষে এতটুকু বলো যে কিয়ামতের ময়দানে সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে, এই দেবতাদের মধ্যে থাকবে।
শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানবো না, সত্য মনে করবো না, তোমাকে আমরা আপন করে নিব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ রফা দস্তখত করেন নাই, চুক্তিতে আবদ্ধ হন নাই, তিনি হকের দাওয়াত তুলতেছিলেন। আল্লাহর নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে দ্বীনে হক নিয়ে। কেন? তার দ্বীন, তার ধর্ম সমস্ত দ্বীনের উপর বিজয় অর্জন করবে, প্রাধান্য লাভ করবে, তার দ্বীন উঁচা হবে, তার দ্বীন অনুযায়ী গোটা দুনিয়া চলবে, তার দ্বীনই সমস্ত সমস্যার সমাধান দিবে। এখানে একটা কথা বলে রাখতে হবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওয়াজুদ আল মুস্তাজবুল লিজামি সিফাতিল কামালিয়্যা। ওই সত্তা যিনি পরিপূর্ণ সিফাত নিয়ে, গুণ নিয়ে সবসময় অবস্থান করতেছেন, সেই সত্তা প্রেরণ করছেন তার রাসূলকে। কাকে? তার রাসূলকে। রাসূল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? কেউ বলেন কোনো পার্থক্য নেই। যারা ইসলাম উম্মতের জন্য দুনিয়াতে আসেন তারা এই রাসূল, তারা এই নবী, তাদের কথার উপরে কোরআন ইশকাল করে প্রশ্ন তুলে, আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। আপনারা জানেন এখানে রাসূল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যির হয়, একটা আরেকটা বিপরীত হয়। তাহলে নবী এবং রাসূল এক না। যা জায়েদুন আমরুন, আসছে আমার কাছে জায়েদ এবং আমর, এখানে জায়েদ আমর এক না ভিন্ন? যেহেতু মাতুফ আলাইহি, একটা আরেকটা বিপরীত। আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে নিশ্চিত নবী এবং রাসূল এক না। তাহলে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। তাদের উপরে কোরআন ইশকাল করছে, ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বলছেন এবং রাসূল বলছেন, অথচ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নতুন কিতাবও আসে নাই, তিনি নতুন শরীয়তের প্রবক্তাও না, অথচ কোরআন তাকে রাসূল বলছে। তাহলে যারা বলছে পার্থক্য নাই তাদের উপরে প্রশ্ন, যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন, তাহলে পার্থক্যটা কি? এইটা মনে রাখতে হবে। এখন যে কথাটা বলবো এইটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রাসূলদের উপরে নাহয়ানিল মুনকার ফরজ, অন্যার মোকাবিলা করা ফরজ। কিন্তু সমস্ত নবীদের মধ্যে, সমস্ত নবীদের জন্য জিহাদ ফরজ না, অন্যার মোকাবিলা ফরজ না, নাহয়ানিল মুনকার সমস্ত নবীদের উপর ফরজ না। কিন্তু যে রাসূল হবে, চাই তার কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে তার উপরে জিহাদ ফরজ, তার উপর অন্যায় মোকাবেলা করা, নাহয়ানে মুনকার করা ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি রাসূল। কথা বলেন না কেন? তিনি শুধু, কেন কথা বুঝেন না? মনে হয় আপনারা সব চুপচাপ কেন? শুধু নবী, শুধু নবী, রাসূল ও কাজী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, তাদের রাসূল আলা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? না শুধু নবী আলা, শুধু নবী আলা না কি ওয়ালা? নবী ওয়ালা এবং রাসূল আলা। শুধু নবী আলা কাজ করলে উম্মত মুহাম্মদের হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূল,
উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, বরং রসুল আলাও কাজ করতে হবে। আর যখনই আপনার রসুল আলা কাজ করবেন তখন অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে। যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে, যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে। খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটাই আমরা বুঝি না। এখানে যারা আছেন, আমার ভুলও হতে পারে, এদের মধ্যে 98% মানুষ আবেগী, বিবেকই খুবই কম। দেখেন, বিবেক এবং আবেগের যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে। শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না। বিবেকের প্রয়োজন, আবেগের প্রয়োজন। এক ব্যক্তির আবেগ নেই, বিবেক আছে, বিবেক আছে, আবেগ নেই, কোনো কাজ হবে না। আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে, আবেগ থাকে না, কখনো আবেগ কাজ করে, বিবেক থাকে না। হাজি দেখেন, এই দেশ এক সময় ছিল মুসলমানদের, এক সময় ছিল মুসলমানদের। 750-800 বছর পর্যন্ত মুসলমানদের দেশের শাসক ছিল। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নাগারে 50 বছর। দারা সুজা মুরাদকে হটিয়ে জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি দিল্লির মাসনাদে 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? ওনার উস্তাদ, ওনার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ওসিহাত করলেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যারা আসর আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কে করছেন? আলমগীর রহমতুল্লাহ আলাইহি পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি। কাফিন হাজির, মুসাল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না। তখন আলমগীর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এক গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা উস্তাদ জানতেন, আমার পীর জানতেন এবং আমি জানতাম, আর কেউ জানতো না। আজকে তিনি প্রকাশ করে গেছেন। এরপর আলমগীর রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ ইমামতি করেছেন। যে আসরের আগের নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে যদি আমরা প্রশ্ন করি, 1 বছরের নামাজ কাজা হয় নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীর বলে ছোট নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গিবত শিকায়ত হারাম, এই মাসালা জানার পরে কোনোদিন গিবত শিকায়ত করি নাই, কয়জন হাত তুলতে পারবো? কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারবো? কয়জনে বলতে পারবো ফরজ তরক করি নাই? কাজে আপনার এবং আমার দ্বারা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ঈমানের খাতরা, ঈমানের সমস্যা, ঈমানের খাতরা, ঈমানের সমস্যা। ওয়া ইয়াওমা হুনাইন ইন আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। আমরা কাসরাতকে প্রাধান্য দেই, আদিত্যকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর রহমতের ভরসা করি না, আল্লাহর রহমতকে প্রাধান্য দিই না। আজকে তোলাবাদেরকে বয়ান করলে তো তোলাবারা কথা শুনবে না। যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গুর রহমতের ইতিহাস কয়জনে জানো, তার জীবনে কয়জনে পড়ছো? রশিদ আহমদ গঙ্গুহি কে? কম ছাত্র অনেকে জানে না রশিদ আহমদ গঙ্গুহি কে। যদি প্রশ্ন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের ছাত্র, আমাদের তোলাবারা তাদের ইতিহাস জানে না। যদি বলি হুজ্জাতুল ইসলাম কাসিম নামতুল রহমতুল্লাহ আলাইহি, আমরা অনেকেই জানি না। যদি আহমদ আলী সাহারুক রহমতুল্লাহর কথা বলি, আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাহ্যিক আসবাব নিয়ে বদরের ময়দানে হাজির হন নাই, তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনশিদু আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের
সংখ্যায় কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোনো আসবাব, কিন্তু তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদেরকে ধ্বংস করতে, তাহলে তোমাকে টাকার মতো কেউ থাকবে না, রুকু দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে সিজদা করার মতো কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না। ইন শি'তাম তুবাদ, তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে, তাহলে আমরা যারা আসতে তাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও তবে আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক, তোমার নাম জপার মতো কেউ থাকুক, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার চার আঙ্গুল কপাল তোমার কুদরতি পায়ের মধ্যে ঠেকাবার কেউ থাকুক, তাহলে আজকে আমাদের বিজয় দান করো, আমাদের ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপরে, আসবাবের উপরে। সমস্যা চিহ্নিত করেন উলামায়ে কেরাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবারা কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না, এই চিহ্নিত করেন। যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিতরে না আসবে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি বস্তিবাসী, ওই গ্রামবাসী, ওই থানার লোকগুলি, ওই জেলার লোকগুলি, ওই দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়ে দিতাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কত চমৎকার কথা। একদিন গবেষণা করেছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। কি দান করবেন? মা মানাল ফুরকান। ফুরকান কি জিনিস? ফুরকান কাকে বলা হয়? ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি। বুঝাতে পারি নাই কি করব, কি করব না, কি উচিত, কি উচিত না, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কোন সিদ্ধান্ত নেব, কোন সিদ্ধান্ত নেব না, এটা তোমার কিছু করার দরকার নেই, আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আজকে আমরা ভুল করি কেন বারবার? কেন ভুল করি? 5ই আগস্টের আগে ভুল করেছি, 1971 ভুল করেছি, 91 ভুল করেছি, 96 ভুল করেছি, 2001 ভুল করেছি, 2008 ভুল করেছি। বারবার উলামায়ে কেরাম ভুল করার কারণটা কি? একদিনও চিন্তা করছেন আমি ভুল কেন করি? এর কারণটা কি? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। আমরা ইলমের উপর নির্ভর করি, তাকওয়ার উপর নির্ভর করি না। আমরা জানার উপর নির্ভর করি, আল্লাহর ভয়ের উপর নির্ভর করি না। খোদার কসম করলাম, তোলাবায়ে ইলম উলামায়ে কেরাম, যদি ইলমের উপর ভরসা করো, ইলম যদি তোমাকে মুক্তি দেয়, তো ইলম শয়তানকে মুক্তি দিতে পারলো না কেন? শয়তানের ইলম কম ছিল, কেন মুক্তি দিতে পারে নাই? একদম চিন্তা করছো, শয়তানকে শয়তানের ইলম কেন মুক্তি দিতে পারে নাই? যদি শয়তানকে ইলম মুক্তি দিতে না পারে, তা ইলম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। যদি ইলম মুক্তি দিতে পারে, আবু ফজল ফাইজিকে কেন মুক্তি দিতে পারলো না? ইলম যদি মুক্তি দিতে পারত, তা সরেবান আজিজুল হক, যিনি তার হযরত সিদ্দিক আয়েশার খতিব আজম সিদ্দিকুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাম সবকে একই সবকে একজন ফার্স্ট হতেন, একজন সেকেন্ড আর একজন ফার্স্ট। সরেবান আজিজুল হক প্রায় ফার্স্ট হতেন। এরা কি করে এলেন মুক্তি দিতে পারলো না? বাঁচাতে পারলো না কেন? এলেন তাকে কেন মুক্তি দিতে পারলো না? তোলাবা মাথা ঠিক করো, জেহেন ঠিক করো। মূলের থেকে অনেক দূরে চলে গেছি। আহলে দেওবান কি জিনিস তুমি জানো? আহলে দেওবান কাকে বলে জানো? হুজ্জাতুল ইসলাম কাসিম নাদুর রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন। ছাত্ররা আসবে,
তাদের খেদমত করব, তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো। এর নাম আহলে দেওবন্দ। তুমি আহলে দেওবন্দ সম্পর্কে চিনো? আহলে দেওবন্দ কি? তিনটা জিনিসের সমান আহলে দেওবন্দ হয়: ইলম, আমল, তাসাউফ। শুধু ইলমের নাম আহলে দেওবন্দ না, শুধু আমলের নাম আহলে দেওবন্দ না, শুধু তাসাউফের নাম আহলে দেওবন্দ না। ইলম, আমল এবং তাসাউফ এই তিন জিনিসের সমন্বয় আহলে দেওবন্দ হয়। ফিসকিয়াতের নাম আহলে দেওবন্দ নয়, গিবত শিকায়তের নাম আহলে দেওবন্দ নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবন্দ নয়। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 18 বছর পরে আমার তাকবীরুল্লাহ ছুটছে, এর নাম আহলে দেওবন্দ। কয় বছর পরে? 18 বছর পরে। 18 বছর পরে তাকবীরুল্লাহ ছুটছে, এর নাম আহলে দেওবন্দ। তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তাকওয়া কাকে বলা হয়? التذنب عن كل ما يؤثم من فعل او ترك حتى الصغائر عند قوم وهو المتعرف بالتقوى في الشرع وعليه قوله تعالى ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। তো ভালোভাবে বুঝবেন তাকওয়া কি জিনিস। বলেন করণীয়, সবাই বলেন করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আজকে করণীয় বর্জনীয় হাজারো গুনাহ আমরা করি, হাজারো গুনাহ করি, অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা। মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তাকওয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হোঁচট খাবে, বারবার স্লিপ কাটবে, বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে কেন দুনিয়াতে পাঠাইছেন? হ্যাঁ, খুব ভালোভাবে বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন। কাজে চরিত্রকে গঠন করেন, আখলাককে তামির করেন, তাকওয়া অর্জন করেন, খোদা ভীতি অর্জন করেন। যদি আখলাকি হন, খোদাকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।